আপনারা এবার কি বিজেপি সরকারকে চাইছেন না মাননীয় মুখ্যমন্ত্রীকে চাইছেন? বিজেপি সরকার। কেন? নারী নির্যাতন দিকে দিকে যেভাবে হয়েছে এবং সন্দেশখালী মায়েদের যে আন্দোলন এবং খুন রাহাজানি যেভাবে এগিয়ে নিয়ে গেছে, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গড়ছি। আপনারা তো একজন গৃহবধূ, তাহলে আপনারা ভাতাতে সমর্থন করছেন না? না না, ভাতাভোগী হতে চাই না, আমরা কর্মমুখী হতে চাই, চাকরি চাই। আমাদের সন্তানরা আজকের বাইরে বিদেশে খাটতে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা পরিযায়ী শ্রমিক, আমাদের সন্তানদের এই নামটা শুনতে চাই না। আমরা চাই আমাদের ঘরের সন্তান আমার দেশে এখানেই থেকে তারা কর্মসংস্থান করুক এবং আমাদের সন্তান আমাদের কোলে থাকুক। আপনি তো এই সন্দেশখালীর একজন গৃহবধূ, এখানকার সন্দেশখালী এলাকার নারী নিরাপত্তা বর্তমানে কেমন আছে? নারী নিরাপত্তা কোনো কিছুই নেই। নারী অত্যাচারের জন্যই তো সন্দেশখালী আজকে উঠে এসেছে। নারী আন্দোলনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে নারীরা একেবারে সন্দেশখালীতে সুরক্ষিত নেই। এই যে বর্তমানে এই যে 2026 সাল পড়েছে, এখন নারী নিরাপত্তা আরো কতটা অবনতির দিকে গেছে বলে মনে হয়? আরো দিনে দিনে আরো অবনতির দিকে যাচ্ছে। 26-এ আমাদের সরকার গড়তে হবে এবং নারী সুরক্ষার জন্যই আমরা মায়েরা আজ রাজপথে নেমেছি এবং গলিতে গলিতে মায়েরা সবাই আর গৃহবধূ মানে লক্ষ্মী সেজে আর ঘরের মধ্যে বসে নেই, সবাই রাস্তায় নেমে গেছে। আপনার নাম? পদ্মা মণ্ডল, বাড়ি আপনার? 58 নম্বর বুথ, হাটগাছি অঞ্চল, সন্দেশখালী। আপনি তো একজন রীতিমতো বলতে গেলে একজন বয়স্কা মহিলা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি চাইছেন, কোন সরকার আসবে সেটা চাইছেন? বিজেপি সরকার আসলে আমরা কেন? ভালো। কিসের জন্য? কারণ আমরা যা অত্যাচারিত হয়েছি, সেটা আমার ছেলের দেশ ছাড়া। কেন? ওই তো যখন ওই ভোটের সময় ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে এসেছিল কারা তুলে নিয়ে যেতে এসেছে? তৃণমূলের লোক। এখন আপনার ছেলে কোথায়? এখন আমার ছেলে কলকাতায়। তাই আপনি নিষ্কৃতি চাইছেন? হ্যাঁ, আর বেছে না। তাহলে আপনি ভাতা সমর্থন করছেন? না 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 না, আমরা ভাতা চাই না। কেন দিদি, তো ঘরে বসে আপনারা 1,500 টাকা করে পাচ্ছেন। না, আমরা আমাদের কাজ করে খাবো, কর্ম করে খাবো, আমরা ভাতা চাই না।